এক নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামা কুরআন ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। 2 নম্বর হাদিস শরীফ, তাআল্লামুল ফরাইদা ওয়াল কুরআনা ওয়া আল্লিমুন নাসা ফাইন্নী মাকবুদ। হাদিস শরীফের অর্থ, তোমরা পড়াশোনা ও কোরআন শিক্ষা করো এবং অপরকে শিক্ষা দাও, কেননা আমি চিরকাল থাকবো না। 3 নম্বর হাদিস শরীফ, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। হাদিস শরীফের অর্থ, কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। 4 নম্বর হাদিস শরীফ, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 5 নম্বর হাদিস শরীফ, আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। হাদিস শরীফের অর্থ, আহলে কোরআন মানে মহান আল্লাহর পরিবারভুক্ত এবং খাস ব্যক্তি। 6 নম্বর হাদিস শরীফ, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। হাদিস শরীফের অর্থ, আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছাইয়া দেয়। 7 নম্বর হাদিস শরীফ, মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। হাদিস শরীফের অর্থ, ইলম শিক্ষার একটি মজলিস 60 বছরের ইবাদত হইতে উত্তম। 8 নম্বর হাদিস শরীফ, ফাকিহুন আহিদু আশাদু আলা শাইতানি মিন আলফি আবিদিন। হাদিস শরীফের অর্থ, একজন আলেম শয়তানের বিপক্ষে 1000 দরবেশের চেয়েও ভয়ঙ্কর। 9 নম্বর হাদিস শরীফ, আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। হাদিস শরীফের অর্থ, লজ্জা ঈমানের অঙ্গ। 10 নম্বর হাদিস শরীফ, আত-তুহুরু শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ, পবিত্রতা ঈমানের অর্ধেক। 11 নম্বর হাদিস শরীফ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। হাদিস শরীফের অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। 12 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিস শরীফের অর্থ, আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল। 13 নম্বর হাদিস শরীফ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ, তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। 14 নম্বর হাদিস শরীফ, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মসজিদ তৈরি করিবে, আল্লাহ তাআলা তাহার জন্য বেহেশতে একটি ঘর তৈরি করিবেন। 15 নম্বর হাদিস শরীফ, আসিয়ামু জুন্নাতুন মিনান নার। হাদিস শরীফের অর্থ, রোজা দুজক হইতে মুক্তির ডাল স্বরূপ।